দেখতে পাচ্ছেন কি বিশাল রাবার বাগান। বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে লক্ষাধিক একর জমিতে রাবার বাগান রয়েছে। বিশেষ করে বর্তমান পার্বত্য এলাকার মাটি জলবায়ু রাবার চাষের জন্য বেশি উপযোগী। আধুনিক উপায়ে রাবার উৎপাদন প্রক্রিয়া সাধারণত দুটি ধাপ থাকে। একটি হচ্ছে প্রাকৃতিক রাবার উৎপাদন, অন্যটি কৃত্রিম অর্থাৎ সিনথেটিক রাবার উৎপাদন। এই প্রাকৃতিক রাবার উৎপাদনেরও আবার কিছু ধাপ রয়েছে। প্রাকৃতিক রাবার সাধারণত রাবার গাছ থেকে আহরণ করা হয়। রাবার গাছের বাকল কেটে সেগুলোর ভিতর থেকে সাদা রাবার পদার্থ অর্থাৎ ল্যাটেক্স সংগ্রহ করা হয়। এর জন্য গাছের বাকলে ক্ষুদ্র খাঁজ কাটা হয় এবং একটি ধারক পাত্র রাখা হয় যাতে ল্যাটেক্স সংগৃহীত হতে পারে। এভাবে একে একে গাছের ট্যাপিং করা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর ল্যাটেক্স সংগ্রহ করা হয়। সংগ্রহ করা ল্যাটেক্স থেকে অশুদ্ধি বা ডাস্ট সরানো হয়। সাধারণত এটি একটি ঘূর্ণায়ন প্রণালী অর্থাৎ কেন্দ্রপাকীয় বল দিয়ে পরিশোধন করা হয়। সংগ্রহ করা ল্যাটেক্সকে জমাট বাঁধানোর জন্য রাসায়নিক উপাদান অর্থাৎ অ্যাসিড ব্যবহার করা হয়। এর ফলে ল্যাটেক্স থেকে রাবার আলাদা হয়ে যায়। তারপর ল্যাটেক্সকে পরিষ্কার করা হয় এবং ঘন করে রাবার হিসাবে স্থির করা হয়। প্রাপ্ত ল্যাটেক্স থেকে পানি অপসারণ করার জন্য জমানো বা জমাট বাঁধানো রাবারকে ধুয়ে নিয়ে সেটি কখনো রোদে এবং ভাপে নির্গমন প্রক্রিয়ায় শুকানো হয়। এতে রাবার আরও কঠিন হয়ে ওঠে এবং এটি পরবর্তীতে ব্যবহার উপযোগী হয়। বিভিন্ন প্রকার প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক রাবার প্রস্তুত হয়। এই শুকানো রাবারকে ব্লক, শিট বা গোলাকার আকারে প্রস্তুত করা হয় যাতে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়। ইদানিং রাবারের ব্যবহার এক ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে। এখন ফার্নিচার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইসিটি ইত্যাদি হাজারো রকমের পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশে বছরে গড়ে 1 লক্ষ টনের বেশি রাবার উৎপাদিত হয়। এই রাবার থেকে প্রচুর দেশীয় এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। রাবার শিল্পকে আরও বেশি উৎপাদনমুখী উন্নত করার জন্য ইদানিং গ্রিন টেকনোলজি, রিমোট সেন্সিং এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এই শিল্পের সাথে জড়িয়ে আছে বিশাল জনগোষ্ঠী। আমরা নিবেদিত প্রাণ রাবার চাষিদের শুভ কামনা করি। রাবার শিল্প আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাক। ভালো থাক এদেশের অর্থনীতি, এদেশের মানুষ। পরবর্তীতে এই রাবার কাঠ থেকে কিভাবে উন্নত মানের ফার্নিচার তৈরি হয় ও কৃত্রিম রাবার উৎপাদন নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলার আশা রেখে আজকের মতো শেষ করছি প্রাকৃতিক রাবার উৎপাদন প্রক্রিয়ার আদ্যোপান্ত। আল্লাহ হাফেজ।